ওইদিকে যাও, এখানে লাইন না, আমার কাছে লাইন না, ওই সামনে যা লাইন ধরো, যাও ওইদিকে যাও। লতিফ স্যার এইদিকে লাইন করান, ওইদিকে হারিয়ে দেন, ওইদিকে যা ভাঙবে। সাথী থেকে শুরু করে প্রতিযোগী আমরা 5টা হাঁড়ি থাকবে, যে ভাঙতে পারবে ওইখানেই খেলা কিন্তু সমাপ্ত। অভিভাবকের মধ্যে থেকে আগে দেন। প্রথম সুযোগ অভিভাবকের মধ্যে থেকেই থাক। পাতিলের উপরে প্রথম দ্বিতীয় তৃতীয় লিখে দেন। তোমাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, সাথী এদিক লক্ষ্য করো। পাতিল দেওয়া আছে 5টা, যে প্রথমেই ভাঙতে পারবে সে প্রথম, তারপরে যে ভাঙতে পারবে সে দ্বিতীয়, তারপরে যে ভাঙতে পারবে সে তৃতীয়। 3টা যদি ভেঙে ফেলে যায় বাকি আর যারা আছে তাদের কিন্তু আর কোনো সুযোগ নাই। ওকে, আর যদি না ভাঙতে পারে দরকার হলে আবার দেবো, অসুবিধা নেই। না ভাঙতে পারলে প্রথম স্পেলে সময় শেষ হয়ে গেল। হাড়ি ভাঙা যা দায়িত্ব আছে চোখ ভালো করে বেঁধে দিবে যাতে না দেখা যায়। প্রথমে সাথী, আমাদের ছাত্রী অভিভাবক, দেখা যাক সাথীর ভাগ্যটা কেমন। আমি যারা দর্শক আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, কেউ ডানে বামে এরকম ভাবে চিল্লাবেন না প্লিজ, কারণ এতে খেলার বিঘ্ন ঘটবে। কেউ কখনোই মুখে বলবেন না যে ডানে ডানে বামে চালাচ্ছি, এভাবে কেউ উচ্চারণ করবেন না যে ডানে ডানে বামে, এরকম উচ্চারণ করলে ভিডিও করতে আছে। কি করতেছি? হাড়ি ভাঙ্গা প্রথম প্রতিযোগী সাথী খাতুন, আমাদের ছাত্রী অভিভাবক প্লাস আমাদের একজন স্টাফ। তোমরা জায়গায় দাঁড়িয়ে থাকো, জায়গায় দাঁড়িয়ে থাকো, কোনো শব্দ হবে না, কোনো শব্দ হবে না। বাড়ি দিতে হবে, সীমানা পার হয়ে গেছে, বাড়ি দিতে হবে।
হবে না, হবে না, বাড়ি দিতে হবে, নাহলে একটা খুলে দিতে হবে। পরের ডাটা কাছে দেবো, পরের ডাটা কাছে দেবো, আগে সবাই একবার করে অংশগ্রহণ করুন। বাহ। না, সবাই অংশগ্রহণ করুন। প্রথমবার যদি ডিস্টেন্সে কম হয় তাহলে বেশি হয়, পরে এটা কমে দেবো, অসুবিধা নেই। সাগর স্যার, অসীম স্যার, লতিফ স্যার, পাতিল শৈল একটা সীমানা থাকবে, ওই সীমানা আবার ঠিক করে চলে গেলে তাকে খুলে দিবেন, আর তাকে রাখার কোনো দরকার নাই। এইদিকে স্যার, এইদিকে যে পাতিল সোজাসুজি। প্রথমবার যদি না হয় আমরা পরের বার পাতিল এগিয়ে দেব, কোনো সমস্যা নেই। দেখা যাক আমাদের দ্বিতীয় প্রতিযোগী এটা মিতু। ওকে, বুকে হাত দেওয়া যাবে না। মিতু, 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 নো, বুকে হাত দেওয়া যাবে না, মুখে হাত দেওয়া যাবে না। বাড়ি দিতে হবে। তোমার যদি মনে হয় যে এখন আমি পাতিলের কাছাকাছি আছি, তখন বাড়ি দিতে হবে। আর দাগ এক্সিট করে গেলে আমরা সেটাকে বাতিল বলে ঘোষণা করব। কোনো কথা হবে না। আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ। আমরা একটা সীমানা নির্ধারণ করে দিয়েছি, এর বাইরে গেলে পরে আমরা সেটাকে বন্ধ করবো না, সেটাকে সময় নেওয়া যাবে না। একটু দ্রুততর শহীদ করতে হবে, 12টা বাজে, আমাদের আধা ঘন্টার মধ্যে খেলা। এই তোমরা একটু ওই দিক দাও, ওই যে ওরা দেখতে পারে না। দেখা যাক কি হয়। বাইরে থেকে আমরা কেউ শব্দ করবো না, চেষ্টা করুন। ওকে, ওকে, আপনি খুলে দেন। পাতিল পার হয়ে গেছে। হ্যালো, প্রতিযোগিতার দৃষ্টি আকর্ষণ এবং যারা দায়িত্ব আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, কেউ যদি পাতিল না ভাঙতে পারে আমাদের কিন্তু দ্বিতীয়বার আর কোনো সুযোগ নাই। সুযোগ পেতে পারি তাহলে খেলা এটা বাতিল, সেটা পরের ব্যাপার। প্রথমবারেই ভাঙতে হবে, প্রথমবার যদি না হয় তাহলে দ্বিতীয়বার আর কোনো সুযোগ নাই। চেষ্টা করবো, আমরা থাকি আছে, আমরা আছি, সবাই মিলে চেষ্টা করবো, অসুবিধা নেই। দেখা যাক দাগ এক্সিট করে গেলে বাদ। এরপরে প্রতিযোগী প্রথমবার দেখো নাম কি, তাক দাও। হবে না, অন্যদিন, আজকে না, আজকে আর কোনো সুযোগই নাই, কারণ পুরস্কার বিতরণ অনুষ্ঠান আছে। খুঁজে পাচ্ছে না, দেখা যাক আমাদের নেক্সট প্রতিযোগী। প্রথমবার সুযোগ না হলে, প্রথমবার না পারলে থ্যাংক ইউ তোমাকে। অল্পের চাইতে আমাকে সারের মাথায় বাড়ি লাগে ভাই। দেখ শোনেন, আমি শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি, ওদের একটু একদম স্ট্রেট দাঁড় করিয়ে দিবেন যাতে সোজা যাইতে পারে। স্ট্রেট দাঁড় করিয়ে দিবেন, হ্যাঁ স্ট্রেট পা দিলেন সোজাসুজি।
যাক কি হয়। বাইরে থেকে কেউ শব্দ না করাটাই আমার মনে হয় বেটার। বাইরে থেকে কেউ শব্দ করবে না, দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। তোমরা সামনে যাও না, তোমরা সামনে যাও না, অল্পের চেয়ে মিস করছো, অল্পের চেয়ে মিস করেছো, সম্ভব হয়নি। নেক্সট প্রতিযোগী কে আছে? নেক্সট প্রতিযোগী কে আছে? নেক্সট প্রতিযোগী কে আছে? সে কি করে? হ্যাঁ, গান ধরে যদি বাইরে থেকে শব্দ আসবে না। দেখা যাক আমাদের next প্রতিযোগী। সোজা করে দাও, একদম সোজা করে দাও, করে দাও। ওকে, ওকে, ঠিক আছে। আমাদের এক্স এসএসসি পরীক্ষার্থী দুই খাতুন। আল্লাহ এসএসসি পরীক্ষার্থী দুই খাতুন। প্রথম